বিবাহিত মহিলারা পায়ে সোনার নুপুর পরেন না। জানেন কি কেন মেয়েদের সোনার নুপুর পরতে নিষেধ করা হয়? চলুন জেনে নেওয়া যাক এর পেছনের আসল কারণ। মঙ্গলসূত্র এবং নুপুর হলো এমন দুটি গয়না যাদের সৌভাগ্যের চিহ্ন মনে করা হয়। যদিও মাঙ্গটিকা, নথ, চুড়ি এগুলোকেও সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। সোনা এবং রূপোর গয়নায় মঙ্গলসূত্র নুপুরকে সৌভাগ্যের প্রতীক বলা হয়। শুভ কাজে ধ্বনি খুব গুরুত্বপূর্ণ। নবদম্পতির 16টি সাজের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নুপুরের আরও গুরুত্ব রয়েছে। এখন অনেক মহিলাই এক পায়ে অ্যাঙ্কলেট পরে থাকেন। বিশ্বাস করা হয় 1 থেকে 2টো চেন এবং ঘুঙরু দিয়ে তৈরি অ্যাঙ্কলেট নবদম্পতির জীবনের সুখ এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে। পায়ের ওপর গয়না পরলে রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নুপুরের ধ্বনিকে ক্রিয়া শক্তি বলা হয়। মনে করা হয় এই শব্দ পরিবেশের নেতিবাচক শক্তি শোষণ করে নেয় এবং ইতিবাচক শক্তি উৎপন্ন করে। এছাড়াও পায়ের আংটি বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে। পায়ের আংটি মহিলাদের জরায়ুর সঙ্গে যুক্ত। জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে আরও শক্তিশালী করে তুলতে এবং ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পায়ে সোনার নুপুর না পরার পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ আছে। হিন্দু ধর্মে মনে করা হয় যে সোনা অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি বস্তু। সোনা ভবিষ্যতের সম্পদ হিসেবেও প্রতিটা হিন্দু ঘরে গচ্ছিত। তাই এত মূল্যবান দামি বস্তু সেটি পায়ে ঠিক শোভা পায় না। এছাড়াও সোনা ভগবানকে পরানো হয়। সোনা হলো লক্ষ্যের প্রতীক। লক্ষ্মী রূপে তাকে পুজো করা হয়, তাই এর একটি আলাদা ধার্মিক মাহাত্ম্য রয়েছে। তাই একে পায়ে পরা ঠিক নয় বলে অনেকেই মনে করে। তাই বেশিরভাগ সময় রূপোর নুপুরই পরতে দেখা যায় বাঙালি মেয়েদেরকে। বিবাহিত মহিলারা পায়ে সোনার নুপুর পরেন না। জানেন কি কেন মেয়েদের সোনার নুপুর পরতে নিষেধ করা হয়? চলুন জেনে নেওয়া যাক এর পেছনের আসল কারণ। মঙ্গলসূত্র এবং নুপুর হলো এমন দুটি গয়না যাদের সৌভাগ্যের চিহ্ন মনে করা হয়। যদিও মাঙ্গটিকা, নথ, চুড়ি এগুলোকেও সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। সোনা এবং রূপোর গয়নায় মঙ্গলসূত্র নুপুরকে সৌভাগ্যের প্রতীক বলা হয়। শুভ কাজে ধ্বনি খুব গুরুত্বপূর্ণ। নবদম্পতির 16টি সাজের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নুপুরের আরও গুরুত্ব রয়েছে। এখন অনেক মহিলাই এক পায়ে অ্যাঙ্কলেট পরে থাকেন। বিশ্বাস করা হয় 1 থেকে 2টো চেন এবং ঘুঙরু দিয়ে তৈরি অ্যাঙ্কলেট নবদম্পতির জীবনের সুখ এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে। পায়ের ওপর গয়না পরলে রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নুপুরের ধ্বনিকে ক্রিয়া শক্তি বলা হয়। মনে করা হয় এই শব্দ পরিবেশের নেতিবাচক শক্তি শোষণ করে নেয় এবং ইতিবাচক শক্তি উৎপন্ন করে। এছাড়াও পায়ের আংটি বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে। পায়ের আংটি মহিলাদের জরায়ুর সঙ্গে যুক্ত। জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে আরও শক্তিশালী করে তুলতে এবং ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পায়ে সোনার নুপুর না পরার পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ আছে। হিন্দু ধর্মে মনে করা হয় যে সোনা অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি বস্তু।